নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব বৃষ রাশির মানুষদের জুন 2025 মাসটি ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকছে এবং গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের শিক্ষা, প্রেম জীবন, বৈবাহিক জীবন, ভাগ্য এবং কেরিয়ার, তার সাথে সাথে আপনাদের ব্যবসা ঠিক কিরকম থাকতে চলেছে, এই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরবার চেষ্টা করব। এই ভিডিওটি স্কিপ করে না দেখে এখান থেকে একটুখানি সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনবার চেষ্টা করবেন। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকের সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হবে। তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমেই আপনাদের একটুখানি গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেবো। আপনাদের রাশির উপরই থাকছে বুধ এবং রবি, তবে বুধ কিন্তু 6 জুন আপনাদের সেকেন্ড হাউসে ট্রানজিট করে যাবে এবং রবিও আপনাদের 15 জুন সেকেন্ড হাউসে ট্রানজিট করে যাচ্ছে। বৃহস্পতি থাকছে পুরো মাসটি জুড়েই আপনাদের সেকেন্ড হাউসে, মঙ্গল থাকছে মাসের প্রথম 7টি দিন আপনাদের থার্ড হাউসে এবং পরবর্তীতে মঙ্গল ট্রানজিট করে চলে আসবে আপনাদের ফোর্থ হাউসে। কেতু থাকছে পুরো মাসটি জুড়ে আপনাদের ফোর্থ হাউস, রাহু থাকছে আপনাদের 10th হাউসে, শনি থাকছে আপনাদের একাদশ ঘর অর্থাৎ লাভ ভাবের ঘরে এবং শুক্র অবস্থান করে থাকছে দ্বাদশ ঘরে। এই থাকছে পুরো জুন মাস জুড়ে সমস্ত বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে আজ সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আপনাদের ফার্স্ট হাউসের লর্ড শুক্র, যে কিনা এই জুন মাসে 12th হাউসে বিরাজমান থাকছে। আর 12th হাউস কিন্তু খুব একটা শুভ নয় এবং ফার্স্ট হাউসের লর্ড যখন 12th হাউসে বিরাজমান থাকে না, তখন কিন্তু শারীরিক ভাবে আমাদের একটু ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যায়। অর্থাৎ এই পুরো জুন মাস জুড়ে সমস্ত বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে বলবো শারীরিক দুর্বলতা বা অতিরিক্ত উষ্ণতার কারণে শারীরিক কিছু সমস্যা বা আবহাওয়া পরিবর্তনের কারণে ছোটখাটো কোনো শারীরিক সমস্যা এগুলি কিন্তু পরিলক্ষিত হবে। তবে বিশেষ কোনো মেজর সমস্যা কিন্তু থাকছে না, মাইনার কিছু প্রবলেম শারীরিক দিক থেকে আপনারা অনুভব করতে পারেন। মোটের উপর যদি বলা হয় 80 থেকে 90% কিন্তু শরীর স্বাস্থ্য আপনাদের শুভই থাকছে। এরপর বলবো শিক্ষার্থী বিদ্যার্থীদের নিয়ে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বলবো আপনাদের 5th হাউসের লর্ড হয় বুধ, যে কিনা রবির সঙ্গে ফার্স্ট হাউসে বিরাজমান থাকছে, আবার শনির দৃষ্টিও থাকছে আপনাদের 5th হাউসে। মানে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য কিন্তু এই জুন মাস অত্যন্ত শুভ একটি মাস। পড়াশোনার প্রতি মনোযোগ বা ফোকাস আপনাদের বাড়বে। কোথাও কোনো যদি অ্যাডমিশন নিতে চাইছেন, পড়াশোনার ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে চাইছেন, তা কিন্তু এই মাসে আপনারা চাইলেই নিতে পারেন। তার সাথে সাথে এই মাসে যদি কোনো শিক্ষার্থী বিদ্যার্থীর কোথাও কোনো এক্সাম থেকে থাকে, সেটাও কিন্তু এই মাসে যথেষ্ট ভালো থাকবে। মোটের উপর যদি বলা হয় শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো 90 থেকে 95% কিন্তু এডুকেশনের দিকটা অত্যন্ত শুভ। এরপর বলবো প্রেম জীবন সম্পর্কে। প্রেম জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের 5th হাউস থেকেই কিন্তু আমাদের প্রেমের সম্পর্কটাও দেখা হয়ে থাকে। আর পঞ্চমপতি বুধ ফার্স্ট হাউসে, শুক্র দ্বাদশ ঘরে, মানে বৃষ রাশির মানুষদের বর্তমানে যে পার্টনারের সঙ্গে আপনি রিলেশনে রয়েছেন তাদের দিক থেকে কিন্তু সম্পর্ক একটা আগলে রাখা বা সম্পর্কের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং মেনটেন করা, এগুলি কিন্তু প্রবল মাত্রায় থাকবে। তবে যারা বৃষ রাশির মানুষ, অর্থাৎ আপনার নিজের মধ্যে কিন্তু সম্পর্কের মধ্যে একটা গা ছাড়া ভাব, একটু সম্পর্ককে নিয়ে একটা অসন্তুষ্টি, এগুলো দেখা যেতে পারে, কারণ শুক্র দ্বাদশ ঘরে বিরাজমান থাকছে। সেই কারণে তাই বলবো বৃষ রাশির মানুষদের কিন্তু এই জুন মাসটা নিজের প্রতি একটু নিয়ন্ত্রণ রাখাটা অত্যন্ত জরুরি। তবে 70 থেকে 80% কিন্তু প্রেমের সম্পর্ক অত্যন্ত শুভ থাকছে, বিশেষ কোনো চিন্তার কারণ নেই। তবে ছোটখাটো কোনো প্রবলেম যাতে আপনার কারণে ক্রিয়েট না হয়, সেই জায়গাটাই কিন্তু আপনাদেরকে একটুখানি যত্নশীল থাকতে হবে। এরপর বলবো বৈবাহিক জীবনটাকে নিয়ে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো সপ্তমপতি মঙ্গল থার্ড হাউসে থাকছে মাসের প্রথম একটি সপ্তাহ এবং তার পরবর্তীতে মঙ্গল ট্রানজিট করে চলে আসছে আপনাদের ফোর্থ হাউস। মানে প্রথম যে একটি সপ্তাহ থাকবে সেই সময়কালে কিন্তু সম্পর্কে একটা আর্গুমেন্ট বা ছোটখাটো কথা, একটা বাক বিতর্ক, বিশেষ করে বলবো খাওয়ার আগে এবং খাওয়ার পরে এই লক্ষণটা আপনাদের মধ্যে পরিলক্ষিত হতে পারে। বা কোথাও কোনো হয়তো বেরোবেন, যাত্রা করার পূর্বে বা যাত্রা যখন করতে যাচ্ছেন ঠিক সেই সময়, বা আপনি পার্টনারের সাথে হয়তো কোথাও যাত্রা করতে বেরিয়েছেন, যাত্রায় বেরিয়েও কোথাও একটা বাক বিতর্ক, আর্গুমেন্ট, এই জায়গাগুলো কিন্তু পরিলক্ষিত হতে পারে। তার কারণ থার্ড হাউসে মঙ্গল বসে রয়েছে। তবে 7 তারিখের পর মঙ্গল যে মাত্রই আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করে যাবে, সেই সময়কাল থেকে কিন্তু বৈবাহিক জীবনে কোনো রকম সমস্যা থাকছে না। মোটের উপর যদি বলা হয় প্রথম একটি সপ্তাহ আপনাদেরকে একটুখানি কেয়ারিং নেচার হয়ে থাকতে হবে সম্পর্কের জায়গাটা। তবে 7 তারিখের পর কিন্তু পার্টনারের সঙ্গে একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, একে অপরের প্রতি প্রেম ভালোবাসা, এগুলি কিন্তু থাকছে।
এরপর বলবো ভাগ্য নিয়ে, যা নিয়ে কিন্তু বহু মানুষের সব থেকে বেশি প্রশ্ন থাকে। তা হচ্ছে দেখুন, 9th লর্ড শনি একাদশ ঘর অর্থাৎ লাভ ভাবের ঘরে বিরাজমান রয়েছে। আপনাদের শনির 7.5 এবং শনির ঢাইয়া কিছুই কিন্তু নেই বর্তমান। আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে আপনাদের 10th হাউসে এবং শনির দৃষ্টিও থাকছে আপনাদের রাশির উপরই। মানে ভাগ্য কিন্তু এই মাসে প্রত্যেকটি বৃষ রাশির মানুষদের বলবো দারুণ থাকবে। তবে কখনো কখনো কিন্তু আপনি কোনো কর্মের রেজাল্ট নিয়ে হয়তো ভাবতে পারেন যে আপনার হয়তো নেগেটিভটা হবে, কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্ট পজিটিভই আসবে। অর্থাৎ ভাগ্যের জায়গা কিন্তু আপনাদের দুর্দান্ত থাকবে এই মাসে। যারা বিভিন্নভাবে কোনো শুভ কর্ম করতে চাইছেন বা কোনো মাঙ্গলিক কর্ম করতে চাইছেন, বা যারা নিয়মিতভাবে ট্রেডিং, স্টক মার্কেট বা লটারিতে ইনভেস্ট করে থাকেন, তাদের জন্য বলবো সময়কাল ভালো। আপনারা চাইলেই ইনভেস্ট করতে পারেন, তবে অবশ্যই যদি কোনো বড় অ্যামাউন্ট আপনাদের ইনভেস্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজস্ব জন্মছক একবার দেখিয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি। এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন। তবে নর্মালি যদি সার্বিকভাবে বলা হয়, ভাগ্য কিন্তু আপনাদের ভালো থাকবে। ভাগ্যের সহায়তা আপনারা কিন্তু যে কোনো কর্মে পাবেন। এরপর বলবো আপনাদের কেরিয়ারটা নিয়ে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো রাহু 10th হাউসে জাস্ট 18th মে কিন্তু প্রবেশ করেছে। মানে বৃষ রাশির ব্যক্তিদের আগামী 1.5 বছরের জন্য বলছি, এটা কিন্তু কোনো জুন মাস নিয়ে বলছি না, আগামী 1.5 বছরের মধ্যে কেরিয়ারে একটা চেঞ্জেস কিন্তু আপনাদের নিশ্চিত রূপে আসবেই। এটা আপনারা কিন্তু নোট করে রেখে দিতে পারেন। জব লোকেশন চেঞ্জ, কোম্পানি চেঞ্জ বা স্থান পরিবর্তন হওয়া বা ডেজিগনেশন চেঞ্জ হওয়া, কিছু না কিছু কিন্তু আপনাদের এই সময়কালে চেঞ্জ হবেই। আর এই সময়কালে বৃষ রাশির ব্যক্তিরা আর কিন্তু হার্ড ওয়ার্ক করবেন না। এবার কিন্তু আপনারা শর্টকাট কাজের প্রতি যে একটা আকর্ষণ, সেটা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। যারা টেকনিক্যাল ওয়ার্কে রয়েছেন বর্তমান দিনে, যারা বিভিন্নভাবে কোন রকম অনলাইন কাজ করে থাকেন, ইনফ্লুয়েন্সার, বা যারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কে রয়েছেন, বা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসা করে থাকেন, তাদের সমস্ত ক্ষেত্রে বলবো এই যে ফিল্ডগুলি আমি বললাম, এই ফিল্ডগুলি কিন্তু নিশ্চিত রূপে সাফল্য পাবে আগামী 1.5 বছর। তবে যদি শুধুমাত্র জুন নিয়ে বলা হয়, এই জুন মাসে কিন্তু বৃষ রাশির মানুষদের প্রমোশন বা প্রমোশন রিলেটেড কোনো কথাবার্তা একটা কাজের জায়গায় কিন্তু চলতে দেখা যেতে পারে। কর্মের জায়গা মোটামুটি ভালোই থাকছে, বিশেষ কোনো চিন্তার কিন্তু কারণ নেই। অত্যন্ত শুভ পরিবর্তন, কারণ লাভ ভাবে শনির অবস্থান তা কিন্তু আপনাদের প্রফিটই দেবে, কোথাও কিন্তু লস করাবে না। সর্বশেষ বলবো ব্যবসার ক্ষেত্রটা নিয়ে। ব্যবসার ক্ষেত্রে বলবো বুধ 1st হাউসে এবং 7 তারিখের পর মঙ্গল চলে আসছে আপনাদের 4th হাউসে। মানে মাসের প্রথম যে একটি সপ্তাহ, এই প্রথম একটি সপ্তাহ ছেড়ে লাস্টের যে 3টে সপ্তাহ থাকবে তা কিন্তু ব্যবসার জায়গায় অত্যন্ত শুভ থাকবে। তবে প্রথম একটি সপ্তাহে কিন্তু আপনাদের ব্যবসা সেরকম একটা চলবে না, মধ্যম প্রকৃতির থাকবে। লাস্টের যে 3টি সপ্তাহ, সেই সময়কালে কিন্তু ব্যবসায় উন্নতি, নতুন নতুন কাস্টমারের আগমন, এগুলি কিন্তু পরিলক্ষিত হবে। মোটের উপর যদি বলা হয়, লাস্ট 3টি সপ্তাহ কিন্তু ব্যবসায় একটা মুনাফা, ব্যবসায় একটা গ্রোথ আপনারা পরিলক্ষিত করতে পারবে। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু আমাদের জন্য অনেক ভ্যালু রাখে, এবং আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে আমাদের অ্যানালাইসিসটা কতটা ঠিক। তাই কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রাখি। ধন্যবাদ।